42 ডিগ্রি তাপমাত্রায় যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু খালি জুস ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। যে কোনো কিছুর জুস, লেবু বা তরমুজ, এই জুসগুলাই কিন্তু ভালো লাগে। আমি তরমুজটাকে, যেহেতু তরমুজের জুসও বানাবো, এই তরমুজটাকে একটু কেটে নিলাম 4 কোনা করে। আর এভাবে করে কিন্তু তরমুজ খেয়ে নেওয়া যায়। তো কেটে আমি ব্লেন্ডার করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গরমের শুরুতে যে ফুল ভিডিওগুলো দিতাম ডেইলি ব্লগ, তো এখন আর অনেক দিন ধরে আমি ফুল ডেইলি ব্লগগুলো দিতে পারছি না। আর যেহেতু বাইরে যাওয়া যাচ্ছে না, স্কুল বন্ধ, বাসা থেকে আসলে পুরো ভিডিও মেক করা হচ্ছে না। সব কিছু মিলিয়ে অনেক দিন পর আজকে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি অনেক গরম, যেহেতু তরমুজের জুস বানিয়ে নিব। আর তরমুজের জুসের রেসিপিটা আমি আগে একবার শেয়ার করেছি, এখন আর এটা নিয়ে বললাম না কিছু। তো গরমের কথাই বলি, যেহেতু গরমে সবাই অবস্থা খারাপ। এই 42 ডিগ্রি তাপমাত্রায় আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। আর এই যে বাইরের খা রোদ, অনেক রোদ ছিল। আর ইনায়া তো অনেক ঠান্ডা থেকে উঠেছে, ওকে চা রেগুলার এই হলুদ চাটা খাওয়ানো হচ্ছে। অনেক দিন পর তার মাথা এভাবে করে বেঁধে দিলাম। আর বেনি হয় না, মাঝে মাঝে হয়। আর এই যে বিকালবেলা আমি রান্না করলাম, সামান্য কিছু নাস্তা করব। এখন নাস্তার জন্য আজকে বুট নিয়ে নিয়েছি। যেহেতু আজকে সারা দিনেরই টুকটাক কিছু ভিডিও শেয়ার করছি, দুপুরের রান্নাবান্নাটা বেশি সকালে করে ফেলি, এই জন্য ওই রান্নাবান্নাটা শেয়ার করলাম না। আর বিকালের এই যে বুট ভাজি করছি। গরমে আসলে গরম গরম খাবার, বুট ভাজিতে কিন্তু এরকম আদা দিয়ে দিলে অনেক ভালো লাগে। আর শেষে জিরা দিয়ে ফাঁকি দিয়ে এরকম করে চটকে নিলে খুবই ভালো লাগে। আমি এটা ডালের ঘুটনি দিয়ে করে নিলাম। আপনারাও ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে। আর একটু ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায়, ঘন ঘন লাগে, খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু মুড়ি দিয়ে অসাধারণ হয়। বুটটা রান্না হওয়ার পরে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ার ফাঁকিটা দিয়ে দিব আর কালি জিরা দিয়ে দিব। খুবই একটা সুন্দর স্মেল আসবে, সুন্দর লাগে, খেতে ভালো লাগে। আর মুড়ি দিয়ে, যে কোনো কিছু দিয়ে কিন্তু, চানাচুর দিয়ে কিন্তু এই বুটটা ঝালমুড়ির মতো মেখে খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আর রাত্রে কিন্তু একটু বৃষ্টি হলো, শেষ পর্যন্ত অবশেষে কয়েক ফোঁটা বৃষ্টি পাওয়া গেল। আর এই বৃষ্টির ভিডিওটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।